Welcome to Muhurter Dake. I'm Shungita, your spiritual guide, holistic mental life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আজকে 22 তারিখে আমি রিডিং করছি ফেব্রুয়ারি মাসের 2025-এ, ঠিক আছে? আজকে মূলত যেটা নেব সেটা হচ্ছে দিব্য কিছু বার্তা এই মুহূর্তে আপনাদের যেটা জানা উচিত। ওকে, আমাদের এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। আমি আগামী দিন আপনাদেরকে জানাবো। আমি এটার জন্য জানাবো যে আপনাদের ওখানে এরকম কোনো ঘটনার সাক্ষী আপনারা হয়েছেন কিনা, বা রিসেন্ট কোনো কিছু এরকম শুনেছেন কিনা, হয়তো আপনাদের আশেপাশের এলাকাতেও হতে পারে। ডেফিনেটলি আমি আপনাদেরকে জানাবো একটি বিশেষ কথা। আজকে আমার গলাটাও প্রচণ্ড ব্যথা। কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। হ্যাঁ, কার্ডগুলো দেখা গেছে কিনা। আগের দিন আমার প্রত্যেক যোদ্ধা আমাকে বলেছিলেন যে হ্যাঁ, প্রত্যেকটা কার্ড দেখা গেছে সঙ্গীতা, একটুখানি আমাকে জানাবেন। আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। জন্মদিন বা বিশেষ কোনো কারণে দিনটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ হয় তার জন্যে, ঠিক আছে? তো চলুন দেখি কি বিষয়বস্তু আসছে আমাদের, ঠিক আছে? এই পোর্টালটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে কি এসছে? ইনিশিয়েশন না? দেখুন তো এখানে সংখ্যাটা, এই যে 17 ইনিশিয়েশন। হ্যাঁ, বোল্ড অ্যান্ড ডেয়ারিং, আই ট্রাই এগেইন বাট ডিফারেন্টলি টু চেঞ্জ রিয়ালিটি। কোনো রকম প্যাটার্ন। ইভেন আজকে আরেকটা ঘটনাও ঘটেছে এত অদ্ভুতভাবে, বাট ওই সময় না আমি মন্দির মানে আমাদের যে ঘরের যে বাড়ির যে মানে ঠাকুরের ঘর, সেইখানে কাজ করছিলাম এবং সিক্ত বস্ত্রে আর কি ছিলাম। তো আমি ওই সময় ভিডিও করতে পারিনি, করতে পারলে ভীষণ ভালো হতো। এটা একটা সাইন সিনক্রোনোসিটিস যে আমি রিডিংটা করছি, কারণ এতটাই গলা ব্যথা, মানে আমার জল মানে ঢোক গিলতে গেলেও আর কি লাগছে। বাট যাই হোক, আমি সাইনটা পেলাম, সিনক্রোনোসিটিটা পেলাম বলে আমি রিডিংটা নিয়ে বসেছি। আমাদের যে গডেস হেকেটির যেখানে মানে অফারিং বা অল্টার দেওয়া হয়, সেখানে মানে মধু, মানে মাকে মধু দেওয়া যায়, ঠিক আছে, ভোগ হিসাবে বা নিবেদন করা যায়। তো সেই মধুটার চারপাশে মানে ধরুন একটা মানে মানে পেতলের যে বাসন বা থালা বা বাটি হয় না, ধরুন এরকম একটি পেতলের এরকম বাটি, এর মধ্যে মধু দেওয়া হয়েছে, ঠিক আছে, এর মধ্যে মধু রয়েছে। এর চারপাশ দিয়ে একটা মানে প্রজাপতি হবে এরকম একটা শুঁয়ো গোল হয়ে খালি ঘুরছে 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 ঘুরছে। এবার আমি ওকে ধরছি না, কারণ মায়ের ভোগের বাটির মধ্যে মধুটা রয়েছে। এবার ভাবছি ও যদি পড়ে যায় তাহলেও মুশকিল, কি করি। শেষে একটা ছোট্ট সেই পাতা এখানে এরকম ছুঁয়ে ওকে নামিয়েছি, ও আবার গিয়ে ওখানে উঠেছে। এবার আমি ভাবছি ও হয়তো মধু খাবে, ওই জন্য হয়তো উঠেছে। এবার ওকে শেষে মানে একটা জায়গায় এনে আমি ওকে একটুখানি মধু খেতে দিয়েছি। ও দেখি আবার ওই মধুর চারপাশ দিয়ে গোল করে ঘুরছে। তো কিছুক্ষণ পরে তারপরে আমি ওকে বাইরে গাছে, মানে যেখানে আমাদের একটু মানে সুগন্ধি ফুলের গাছ আছে, সেইখানে আমি ওকে রেখে এসেছি। তখন মানে অতটা সন্ধে হয়ে পারেনি, ওই বিকেলের দিকে। তো যাই হোক, একটা জিনিস বুঝলাম যে এই যে একটা কোনো কিছুর চারপাশে ভ্রান্তভাবে ঘোরা, মানে মধুটা তো বাটির ভেতরে রয়েছে আর ও এইভাবে জার্নি করছে, গোল করে ঘুরছে। এবার ও ভাবছে ওফ, আমার কি দারুণ জার্নি হচ্ছে, আমি ঘুরছি, কত পরিশ্রম করছি, কিন্তু ও কিন্তু কোথাও যেতে পারছে না। ও কিন্তু চক্রভাবে একই গোলক ধাঁধাতে মানে ঘুরে যাচ্ছে, এরকমভাবে ঘুরে যাচ্ছে। তো আমার মনে হলো ইউনিভার্স আমাকে হয়তো মেবি এটা বোঝালো যে তুমি রিডিং করো এবং এটা তুমি মানুষকে বোঝাও যে একটা প্যাটার্নে গোল করে ঘুরে কোনো লাভ নেই। এইভাবে গোল করে ঘুরে সে কোথাও যাবে না। সে যদি ছুটেও মরে, ছুটতে সে ওখানেই শেষ হয়ে যাবে। তার আদপে সে অ্যাচিভমেন্ট বা তার লক্ষ্যে সে কখনো পৌঁছাতে পারবে না, কারণ সে প্যাটার্ন চেঞ্জ করতে পারছে না। আর প্রথম সিগনিফিকেটার কার্ডটা দেখুন কি এসছে, বোল্ড অ্যান্ড ডেয়ারিং, আই ট্রাই এগেইন বাট ডিফারেন্ট টু চেঞ্জ রিয়ালিটি। তার মানে কোনো এই যে ধরুন হিলার, রিডার বা এনি কাইন্ড অফ আপনার ভেতরেই আপনার হায়ার সেলফ, যখন আপনি প্রতিদিনকার কাজকর্মকে বা প্রতিদিনকার জীবনের
যে যাপন পদ্ধতিতে পরিবর্তন আনেন, তখনই কিন্তু বাস্তবিকভাবে আপনার জীবনে নতুন কিছুর আগমন ঘটে। ওই যে শুয়ো, ওর মাথায় বেশ কী সুন্দর, মানে পিঠের কাজটা কী সুন্দর কমলা, মাথার রোঁয়াটা মানে সেই প্রজাপতির মতনই হয়ে গেছে। ওর তো উচিত গাছের পাতা খেয়ে সেখানে পিউপা হয়ে বসে থাকা, ও মধুর চারপাশে ঘুরছে। তার মানে কি কোনো কিছু মোহগ্রস্ততা, কোনো কিছু আসক্তি বা আন্তরিকভাবে ও বিভ্রান্ত হয়ে মরীচিকার পেছনে ছুটে ও নিজের লাইফের সঠিক পরিবর্তনকে আনতে পারছে না। বিশ্বাস করুন, আমি কি ছুঁয়ে বলবো, দেবাদিদেব মাতা পার্বতীর চরণে নতমস্তকে আমি আপনাদের সামনে আজকে স্বীকার করছি যে আমি ওই সময় না মানে ভেজা বস্ত্রে রয়েছি, মানে ঠাকুরের বাসন মেজে সবে তেঁতুল টেতুল দিয়ে ঘষে উঠেছি। আমি যে ওখানে গিয়ে ভিডিওটা করবো সেটা তো সম্ভব নয়, কারণ আমার হাতে জল রয়েছে, প্লাস মধুর শিশি, প্লাস ওকে আমি ওখান থেকে সরাচ্ছি। বাট এই সাইন সিনক্রোনোসিটিসটা পেয়েছি বলে আমি আজকে রিডিংটা করতে বসেছি। আর আমি জানতাম এমন কিছু আসবে। ইভেন এই যে আমরা ডেকগুলো নিয়ে বসি না, কোন দিন কোন ডেক নিয়ে বসবো, কোন দিন কোন মানে ডেকের স্পিরিটের কাছে উত্তর জানতে চাইবো, এটাও কিন্তু এই ডেক স্থির করে, আমরা স্থির করি না। ঠিক আছে? তো ইটস আ ভেরি বিউটিফুল থিং। তো চলুন তারপরের কার্ডটা যেটা দেখাই। প্রথমের কার্ডটার মানেটা আমি আপনাদের বলেও দিলাম, কারণ এটা একটা জিনিস ঘটেছে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখানে, আমি এটা আগামী দিন আপনাদের সকলকে জানাবো, এবং আমিও এটার উত্তর খুঁজবো যে এটা কী করা উচিত, কী সমাধান করা উচিত। কারণ প্রকৃতিতে সবার অধিকার রয়েছে। প্রকৃতি তো শুধুমাত্র মানুষের নয়, পতঙ্গ, পশু পাখি, গাছপালা সকলের জন্য, প্রকৃতি মা সকলের জন্য। তো 222 পোর্টাল মানে সত্যি অনেক কিছু বিষয়বস্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছে। তারপরে দেখুন এখানে যেটা আছে ইয়ালি, আই থিঙ্ক এখানে, তাই না, YULE, তাই তো নাকি VU 41 সংখ্যা। আমি এটা একবার দেখে নিই, আগে লেখাটা পড়ি। ইন দ্য শ্যাডোস উই শেয়ার, অল ক্যান্ডেলস আর ব্রাইট। ওয়াও, একদম অন্ধকারাচ্ছন্ন জায়গাতেই আলোর সর্বোচ্চ প্রকাশের মানে মাধুর্যতা উঠে প্রস্ফুটিত হয়। আচ্ছা, এখানে দেখুন, দিস ইজ আ ইন্টুইটিভ সাইকিক কার্ড, অনেকটা হচ্ছে ওই হাই প্রিস্টেসের এনার্জির মতন। সির মানেই হচ্ছে যে যার মধ্যে সাইকিক অ্যাবিলিটি আছে, বা যার স্পিরিচুয়াল প্র্যাকটিস, ইটস লাইক শি অর হি সেন্সেস সামথিং বিয়ন্ড যেটা চর্মচক্ষুতে দেখা যাচ্ছে, তার ঊর্ধ্বে গিয়ে সে কিছু বোঝে। আচ্ছা, এখানে লেখাটা দেখাচ্ছি। এখানে লেখাটা আছে, ইফ ইন দ্য মেজ আই ট্রাস্ট দ্য পাথ, আই উইল সি ক্লিয়ারলি হোয়ার স্পিরিট লিডস। দেখুন, মেজ বলতে ধরুন যেরকম ভুলভুলাইয়া হয়, বা আমরা যেরকম ধরুন কোনো পাজল সলভ করি, সেখানে বিশ্বাসের সাথে অবশ্যই এগোনো উচিত। কারণ বিশ্বাসের সাথে এগোলে তবেই আমরা দেখতে পাই যে সঠিক ভাবে আমরা নিজেদের গতি প্রকৃতিকে নির্ণয় করার কতটা দক্ষ। কিন্তু আমাদের স্পিরিট গাইড বা আমাদের চারপাশে যে হেল্প আসছে, সেই জিনিসটাকেও কিন্তু বুঝতে হবে। যেমন ধরুন ওই যে শুঁয়োটা, ও কী করছিল, ওই শুঁয়ো পোকাটা ও এরকমভাবে ঘুরছে। এবার আমি যখন ওকে টুক করে এখানে থামিয়ে ওকে সরাচ্ছি, তার মানে কি, ওকে এটা বুঝতে হবে যে ওর গতি প্রকৃতিকে থামানোর জন্য আসিনি। এই যে আমার হাতটা একটা পাতা বা ফুলের মাধ্যমে যে আমি ওকে সরিয়েছি, ওকে এটা উপলব্ধি করতে হবে যে এটা ইউনিভার্সের তরফ থেকে এই জন্যেই এসেছে যাতে ও ভ্রান্তভাবে নিজের পণ্ডশ্রম না করে ফেলে। তো অনেক সময় দেখবেন ইউনিভার্স আপনার সামনে, আপনার হয়তো প্রতিদিনকার কোনো কিছু কর্মকাণ্ড বা আপনি কোনো কিছু হয়তো প্ল্যান করে আছেন, সেই জিনিসটাতে এসে কেউ হস্তক্ষেপ করছে, কারুর মাধ্যমে হস্তক্ষেপ করছে। ইউনিভার্স তো কারুর না কারুর মাধ্যমে আসবে, আপনার বন্ধু, আপনার চেনা পরিচিতি, আপনার শুভাকাঙ্ক্ষী, বা আপনার কাছের মানুষ, ভালোবাসার কেউ, যে কেউ হোক না কেন। তো তারা যখন এসে সেখানে মধ্যস্থতা করছে, সকলের ক্ষেত্রে আমি বলবো না, কিছু কিছু এনার্জি কিন্তু ডেফিনেটলি আপনাকে কোনো রকম নেগেটিভ প্যাটার্ন থেকে বের করে আনে। বা অনেক সময় দেখবেন ইভেন যারা সম্পর্কের দিক থেকে কারোর থেকে আঘাতপ্রাপ্ত হয়, ঠিক আছে, কেউ হয়তো আপনাকে জাস্টিস দিল না,
কেউ হয়তো কোনো কারণে আপনাকে ব্যাক স্ট্যাপ করলো, বা সামহাও কেউ হয়তো আপনার কি বলবো মন মানসিকতাকে টুক করে একটুখানি কষ্ট যন্ত্রণা দিয়ে চলে গেল তার স্বার্থটা নিয়ে। এখানে কিন্তু আপনি শিখে গেলেন, আপনি চিনে গেলেন। এই যে আপনার চেনাটা, এই যে আপনার উপলব্ধিটা, এটাও কিন্তু কম নয়। আপনার চেনা এবং উপলব্ধিটাও কিন্তু এখানে অনেক বড় কিছু, ঠিক আছে। এখানে দেখুন এগেইন এখানে 41 কার্ডটা এসছে। আরে ভাই কার্ডটা সরে না যায়, লেখাটা তাহলে দেখাতে পারবো না। আচ্ছা, ডু সামথিং ফর সামওয়ান, গিভ ইউর অ্যাটেনশন টু অ্যানাদার। আচ্ছা, এটা তো প্রথমে আসলো, এটা দেখলাম। তারপরে দেখি লুক টু ইয়োর ইনার স্ট্রেংথ, ইউ আর স্ট্রঙ্গার দ্যান ইউ রিয়েলাইজ। আচ্ছা, এই যে আপনি যে মানুষের জন্য এতটা যত্নশীলতা আপনি রেখেছেন, বা আপনি যেরকম যত্ন করেন আপনার চারপাশের মানুষদের প্রতি, আপনি যে কতটা সহানুভূতি প্রবণ হন, সেই জিনিসটাই তো প্রমাণ করে যে আপনি কতটা শক্তিশালী। আপনি হয়তো তার থেকে সেরকমভাবে অ্যাপ্রিসিয়েশন পান না, বা কোনো কারণে হয়তো সে প্রশংসা করতে ভুলে যায়, বা কোনো কারণে সে হয়তো উল্টো আপনাকে আঘাত করে। এইটাই তো ইউনিভার্স আপনাকে বোঝাতে চায় যে দেখুন, এত কিছু সহ্যের পরেও যখন আপনি একটা সুস্থ স্বাভাবিক মানসিকতায় কারুর প্রতি নিজের স্নেহকে উতলে দিচ্ছেন, তাহলে আপনি কেন দুর্বল? অনেক মানুষ এটাকে দুর্বলতা মনে করে, আমি না কিছু বলতে পারি না। না, আপনার সহ্য শক্তি আপনার দুর্বলতার প্রকাশ না। আপনার সহ্য শক্তি আপনার আন্তরিক শক্তির বিহ্বলকারী মানে অবিস্ময়কারী স্পার্কের প্রকাশ। এই জায়গাটা বুঝুন, বুঝতে পেরেছেন? আপনি কেন এত কিছু সহ্য করার পরেও স্ট্রংভাবে ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা দিন অপেক্ষা করছেন। অনেকে হয়তো ভাবেন যে অপেক্ষা করছে, হ্যাঁ তার মানে কি ওর কোনো পরিবর্তনের শক্তি নেই? ডেফিনেটলি আছে। ওইরকম ইউনিভার্সের হেল্প দরকার। তো সেই ইউনিভার্সাল হেল্পটা এই পোর্টালে আসছে। আমি আজকে কমিউনিটি পোস্টেও দেখবেন দিয়েছি যে পুষ্টির সাথে তুলনা করে, যাতে আপনাদের সহজ সরল ভাষায় বোঝাতে পারি যে কেন এই পোর্টালগুলো এত ইম্পর্টেন্ট, কেন এই নাম্বার, অ্যাঞ্জেল নাম্বারগুলো এত ইম্পর্টেন্ট। বিকজ এটা আপনাদেরকে আন্তরিক উপলব্ধিতে আলোকিত করে। বুঝতে পেরেছেন? আমি না খেলে তো পরিশ্রম করতে পারবো না, আমার ওষুধ না খেলে তো আমার শরীরের রোগ ব্যাধি কমবে না। ঠিক সেরকম ইউনিভার্সও কিন্তু আমাদের ওই রকম কিছু অমৃত সুধারূপী কিছু দিব্য ঔষধ, যেটা অভিজ্ঞতার মাধ্যমে, ঠিক আছে, জ্ঞান ভক্তির মাধ্যমে আমাদেরকে প্রদান করে। আমাদেরকে রেডি থাকতে হয়, আমাদেরকে কি করতে হবে, তার সাথে অ্যালাইন থাকতে হবে, রেজিস্ট করলে হবে না। এই এটা কেন হলো, এই আমার সাথেই কেন হলো, এইরকম ভাবলে চলবে না। স্বচ্ছ ভাবনার সাথে গ্রহণ করতে হয়। বিশ্বাস করুন, আজকে আমি এইটা শুয়োপোকাটা এসে যেন আমাকে বললো যে না, তুমি রিডিংয়ের মাধ্যমে এই বার্তাটা সকলকে দাও, ঠিক আছে। কোনো একটা ব্যক্তি বা একটা সম্পর্ক কিংবা কোনো একটা ক্ষুদ্র পরিসরে এইভাবে পাগলপ্রায়ভাবে দৌড়ে আমরা হারিয়ে যাওয়ার জন্য এখানে আসিনি। আমরা নিজেদেরকে পরিবর্তন করে আমাদের প্রাথমিক সত্তা, যেরকম দুধের দাঁত পড়ে গিয়ে পার্মানেন্ট টিথ ওঠে, ঠিক সেরকম আমাদের ভুল ভ্রান্তিপূর্ণ সমস্ত রকম কর্মকাণ্ডযুক্ত যে সত্তা একটা সময় আন্তরিকভাবে হতাশাবোধে ভুগেছে, তাকে পরিবর্তন করে নতুন আবেগপ্রবণ এবং বিবেকযুক্ত সত্তাকে আবিষ্কার করার জন্যই আমরা এসেছি। এবং এটা প্রতিনিয়ত জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আমরা এটাকে অস্বীকার করতে পারি না। এই কার্ডটা দেখুন কি এসছে, লিসেন উইথ ইয়োর হার্ট, ইউ আর লিসেনিং বাট নিড টু হিয়ার উইথ লাভিং হার্ট। এবার ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে কি সেই একেবারে অন্ধভাবে কাউকে অনুসরণ করা, অন্ধভাবে কারুর অনুকরণ করা না। এইটা বোঝা যে যাই আমার সাথে হচ্ছে বা যেটাই আমার সাথে হোক না কেন, সেটা কিন্তু আমার হাইয়েস্ট গুডের জন্য হচ্ছে, সেটা আমার লাইফের সোল পারপাসের জন্য হচ্ছে, সেটা আমার সঠিক জীবনের শয্যাক্রমকে এমনভাবে আরোপিত করা হচ্ছে যাতে আমি প্রকৃতির সাথে মিশে গিয়ে আমি কো-ক্রিয়েশন আমি করতে পারি। আপনারা পড়বেন, কমিউনিটি পোস্টে আমি লেখাটা লিখেছি, কো-ক্রিয়েশন করতে পারি, ঠিক আছে। এই জায়গাটা বুঝতে হবে। চলুন দেখি গাইডেন্স হিসেবে কি আসে। আজকে ভাবুন একটা ছোট্ট ঘটনা, কি না গডেস হেকেটি তার যে প্রসাদ পাত্র, সেই প্রসাদ পাত্রের মধুর চারপাশে একটা ছোট্ট শুঁয়ো এসে আমাকে এত বড় কিছু শিখিয়ে গেল। ছোট্ট শুঁয়োপোকা সে ঘুরছে। আমি মন্দিরের চাতালগুলো মুছছি, ঠাকুরের আসনটা মুছছি, ধূপ রেডি করছি,
ও দেখি ঘুরেই যাচ্ছে এরকম গোল হয়ে ও দেখি ঘুরেই যাচ্ছে। জাস্ট আমার তখন মনে হলো যে না, আমার তো এটা আমার যোদ্ধাদেরকে বলা উচিত। প্রোডাক্টিভিটি, এই জিনিসটা আমি অনেক দিন ধরে বলে যাচ্ছি, ইভেন শর্ট রিডিংয়েও আমি বলেছিলাম রিচুয়াল। ওকে, ডেফিনেটলি কেউ হয়তো আপনার কোনো রকম সমৃদ্ধি ক্ষমতা তাকে একটু অবরোধ করার জন্য কোনো রকম হয়তো রিচুয়ালসের সহায়তা নিয়েছে, বা আপনার কোনো রকম রিচুয়ালস রেমিডি করা উচিত ফর ক্লেনজিং। ওকে, আপনার কোনো রকম রিচুয়ালস মানে কি, প্রতিনিয়ত জীবনের মধ্যে যখন আপনি ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনকে অভ্যাসে মানে নিয়ে আসেন, এবং সেই অভ্যাসই যখন আপনার মানে মহৎ কোনো উদ্দেশ্যের জন্য আপনাকে অগ্রসর হওয়ার উপযোগী করে তোলে, সেই রকম বিষয়বস্তু। তারপরে আরেকটা দেখুন, এখানে একটা ডুয়ালিটি রয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে আমরা কিন্তু একটা ম্যাসকুলাইন এনার্জি, ফেমিনাইন এনার্জি আমাদের মধ্যে থাকে। আমরা কিন্তু প্রকৃতপক্ষে নিজেদের ভেতরে এই যে দ্বৈত সত্তা, জীবরূপী সত্তা, ঠিক আছে, সোলরূপী সত্তা, বা ঠিক আছে জীবাত্মা পরমাত্মা, এই যে ব্যাপারগুলো থাকে, এই জিনিসগুলোকে যখন খুব সচেতনভাবে নিজেদের জীবনে গ্রহণ করতে পারি, কখনো কখনো দেখবেন আমরা না এমন একটা ভাব করি, আমার সাথে কেন ওটা বলল, ও কেন আমাকে বলল না, এরকম ভাবলে চলবে না। কারুর শব্দ, কারুর ব্যবহার আপনাকে হয়তো সাময়িকভাবে কোথাও হঠাৎ করে একটু মন খারাপের জাগরণের জায়গায় পৌঁছে দিতে পারে, কিন্তু আপনাকে বুঝতে হবে ডেফিনেটলি ইউনিভার্স ওর এই মানে একটা অসন্তোষপূর্ণ ব্যবহার দ্বারা আপনাকে কিছু শেখাতে চাইছে। সেইটা যখন আপনি বুঝে যান, তখনই কিন্তু আপনার মানে ও যে উদ্দেশ্যে কথাটা বললো সেই উদ্দেশ্যটা ওর সফল হয় না, বরঞ্চ আপনার ভেতরে ইন্টারনাল গ্রোথ হয়, আপনি অনেকটা এগিয়ে যান। কারণ আপনার ভেতরে কি ওই যে একটা বিষাক্ত কথার বিরুদ্ধে ইমিউন সিস্টেম তৈরি হয়, তখন আপনার উৎপাদন ক্ষমতা বাড়ে, তখন আপনার আরও চারিপাশে পারিপার্শ্বিকতার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলার গতি প্রকৃতি আরও বাড়ে। ওই শোটার মতন ওই টুকটুক টুকটুক করে এরকম পাশ দিয়ে টুকটুক 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 করে ঘুরছিল, ওরকমভাবে আপনি হারিয়ে যান না, এখানে সেটা যাচ্ছে, ধোঁয়াটা যাচ্ছে, প্রত্যেকের কাছে পৌঁছক, প্রত্যেকের চারপাশ থেকে কোনো রকম অন্ধকারাচ্ছন্ন কোনো কিছু এনার্জি থাকলে তা দূর হোক, সকলের জীবনে আলোর স্পর্শ হোক, সকলের জীবনে আয়, উন্নতি, সম্পদ, সমৃদ্ধি, শান্তি বিরাজ করুক, সম্পর্কের ভেতরে সুমিষ্ট বন্ধন আরও গাঢ় হোক। আজকে এইটুকুই রাখবো, আগামী দিন আসছি, আগামী দিন আপনাদেরকে অনেক কিছু বলার আছে আমার, ঠিক আছে। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, কৃতজ্ঞতা, ভালোবাসা, ঋণ প্রকাশের সত্যি ভাষা আমার নেই। দেখা হচ্ছে।